হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পর্বে কুরুশি কাটায় দেখুন ভাইরাল রোজ কোস্টার বানিয়ে দেখাবো। এটা ছোট বা বড় সাইজে ব্ল্যাঙ্কেট সাইজেরও তৈরি করা যায়, কোস্টার টেবিল ম্যাট হিসাবেও এটা ব্যবহার করা যায়। তো আমি এখানে আজকে কোস্টারের একটা প্যাটার্ন নিয়ে এসেছি, খুবই ইজি একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমে একটা ম্যাজিক রিং করে একটা চেন নিলাম, নিয়ে এই ম্যাজিক রিংয়ের মধ্যে ডাবল ক্রোশেট করব। টোটাল 12 ডাবল ক্রোশেট করব, 12টা ডাবল ক্রোশেট। এটা আমাদের ফার্স্ট রাউন্ড। আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন 12 ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে। ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে, যে চেনটা রয়েছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। দেখুন ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। চেন 1 দিয়ে সেম প্রসেসে চেন 1, সেম এই যে ডাবল ক্রোশেটটা আছে সেম স্টিচটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট করব, 1 2। এটা আমাদের সেকেন্ড রাউন্ড। দুটো ডাবল ক্রোশেট করলাম, চেন 1, নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট, চেন 1, নেক্সট স্টিচে দুটো ডাবল ক্রোশেট। এটা আমাদের সেকেন্ড রাউন্ডে দেখুন প্রত্যেকটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, মিডলে একটা করে চেন। তাহলে এখন সেকেন্ড রাউন্ডে হচ্ছে 24 ডাবল ক্রোশেট আর মিডলে একটা করে চেন হবে। এটা আমাদের সেকেন্ড রাউন্ড। এটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি সেকেন্ড রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। চেন 1 দিয়েছি, চেন 1 দিয়ে ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। থার্ড রাউন্ড শুরু করব চেন 1 দিয়ে। সেম এই ডাবল ক্রোশেটটা আছে, এই যে দুটো ডাবল ক্রোশেট আছে, ফার্স্ট ডাবল ক্রোশেটের ওপরে একটা ডাবল ক্রোশেট করলাম। সেকেন্ড যে ডাবল ক্রোশেটটা রয়েছে দেখুন চেন 1-এর স্পেস রয়েছে, সেকেন্ড যে ডাবল ক্রোশেটটা রয়েছে এই ডাবল ক্রোশেটের ওপরে একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট করলাম, মানে ইনক্রিজ করলাম। এখানে টোটাল আমাদের 3টে ডাবল ক্রোশেট হয়েছে। চেন 1 দিলাম। দেখুন নেক্সট যে প্যানেলটা আছে ফার্স্ট ডাবল ক্রোশেটের ওপরে একটা ডাবল ক্রোশেট, সেকেন্ড যে ডাবল ক্রোশেটটা আছে এর ওপর দুটো ডাবল ক্রোশেট, একটা ইনক্রিজ করলাম। চেন 1, সেম প্রসেসে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে দুটো ডাবল ক্রোশেট ইনক্রিজ করলাম। চেন 1, ফার্স্ট ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, সেকেন্ড ডাবল ক্রোশেটের উপরে দুটো ডাবল ক্রোশেট, চেন 1। এইভাবে দেখুন থার্ড রাউন্ডটা পুরো এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন থার্ড রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। চেন 1 দিয়ে ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দেখুন চেন 1 দিয়ে ফোর্থ রাউন্ড শুরু করছি। ডাবল ক্রোশেটের উপরে ফার্স্ট ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে আরও একটা ডাবল ক্রোশেট, লাস্ট যে 3 নম্বর যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট করতে হবে, একটা দুটো। চেন 1-এর স্পেস দেব, দিয়ে দেখুন এই যে 3টে ডাবল ক্রোশেট আছে প্রিভিয়াস রাউন্ডে, প্রথম ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, সেকেন্ড স্টিচের মধ্যে একটা সিঙ্গেল ডাবল ক্রোশেট, থার্ড স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট। সেম প্যাটার্ন রিপিট করতে হবে। মিডলে চেন 1, দুটো স্টিচে দুটো ডাবল ক্রোশেট, থার্ড স্টিচটার মধ্যে ইনক্রিজ করতে হবে, একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, চেন 1। এইভাবে 4 নম্বর রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন ফোর্থ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি।
ফার্স্ট যে স্টিচটা রয়েছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। ফোর্থ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফিফথ রাউন্ড শুরু করব চেন 1 দিয়ে সেম স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। দেখুন এখানে টোটাল 4টে স্টিচ রয়েছে। ফার্স্ট যে 3টে স্টিচ আছে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করব, আর ফোর্থ যে স্টিচটা আছে এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। দেখুন একটা লাস্ট স্টিচটার মধ্যে একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট করলাম। টোটাল আমাদের 5 স্টিচ হয়েছে। চেন 1 দিয়ে সেম প্রসেসে ফার্স্ট 3টে স্টিচের মধ্যে একটা একটা করে করব, লাস্ট স্টিচটার মধ্যে একটা স্টিচের মধ্যে দুটো করব। এইভাবে ফিফথ রাউন্ডটাও কমপ্লিট করে নেব। দেখুন ফিফথ রাউন্ড পুরো কমপ্লিট হয়ে গেছে। চেন 1 দিয়ে ফার্স্ট যে স্টিচটা আছে এখানে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। লাস্ট অ্যান্ড সিক্সথ রাউন্ড করব। চেন 1 দিয়ে সেম স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে সেম ওয়েতে নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট। দেখুন 1 2 3 4 চারটে, প্রত্যেকটা 4টে স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করেছি। লাস্ট যে স্টিচটা আছে একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট করব। ইনক্রিজ করলাম চেন 1 সেম ওয়েতে দেখুন একটা দুটো তিনটে চারটে স্টিচের 4টে সিঙ্গেল ডাবল ক্রোশেট করব, লাস্ট স্টিচটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট করব। এইভাবে 6 রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি আমি। দেখুন আমার রাউন্ডগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন গ্রিন কালারের ইয়ার্ন নিয়েছি, একটা স্লিপ নট করে যে কোনো একটা চেন দিয়ে জয়েন্ট করলাম। একটা চেন দিয়ে জয়েন্ট করছি, সেম স্পেসটার মধ্যে আরও একটা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 চেন, দুটো স্টিচ স্কিপ করে থার্ড স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম। চেন 3 1 2 3 3 নম্বর দুটো স্টিচ স্কিপ করে 3 নম্বর স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিচ্ছি। চেন 3 দুটো স্টিচ স্কিপ করে থার্ড স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট। এইভাবে 7th রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো আমি এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। লাস্ট দেখুন চেন 3 দিয়ে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। নেক্সট রাউন্ড শুরু করছি, একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করলাম। চেন 5, ওপরে একটা চেন 5 একটা চেন স্কিপ করে নেক্সট যে চেনটা আছে ফার্স্ট চেনটা স্কিপ করে সেকেন্ড যে চেনটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট, চেন 3 1 2 3, প্রিভিয়াস যে 3 চেনের স্পেস আছে সেম এই স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দেব। নেক্সট যে 3 চেনের স্পেস আছে ওখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম। চেন 5 3 4 5, 4 নম্বর স্টিচটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। চেন 3 সেম 3 চেন স্পেসের মধ্যে
প্রিভিয়াস যে 3 চেনের স্পেস আছে সিঙ্গেল ক্রোশেট। নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। এইভাবে লিফ প্যাটার্নটা কমপ্লিট করতে হবে। খুবই ইজি একটা প্যাটার্ন। তো এইভাবে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই রোজগুলো বানাবো। তো প্রিভিয়াস রাউন্ডে দেখুন যে দুটো সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, এই একটা আর এই একটা। ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটা আছে দেখুন, এখানে সুতোটা জয়েন্ট করব, একটা স্লিপ নট করে সিঙ্গেল ক্রোশেটের মধ্যে জয়েন্ট করলাম, চেন বানাবো 1 2 3 4 2 3 4 5 6 7 8 9 10 11 12 চেন বানালাম, আরও 3টে এক্সট্রা 1 2 3, টোটাল 15 চেন। 12 যে চেনটা আছে এর মধ্যে ডাবল ক্রোশেট করব 3টে, একটা স্টিচের মধ্যে 3টে ডাবল ক্রোশেট করলাম। নেক্সট যে চেনগুলো দেখতে পাচ্ছেন এই চেনগুলো প্রত্যেকটা চেনের মধ্যে 3টে করে ডাবল ক্রোশেট করব 1 2 3। নেক্সট যে চেনটা আছে এর মধ্যে প্রত্যেকটা চেনের মধ্যে 3টে করে ডাবল ক্রোশেট। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি চেনগুলো তৈরি করে নিয়েছি। এখন লাস্ট স্টিচটার মধ্যেও 3টে ডাবল ক্রোশেট করেছি 3 চেন নিয়ে। সেম এই স্পেসটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। দেখুন এটা রোজ শেপে চলে এসেছে। রোজ এখন রোল করলেই রোজ শেপ হয়ে গেছে। দেখুন এখন এটাকে স্টেবল করার জন্য, রোজটাকে স্টেবল করার জন্য যাতে খুলে না যায় এর জন্য আমি এইভাবে স্টিচ করে দিচ্ছি ভিতর দিয়ে। স্লিপ স্টিচ দিয়ে দেখুন একেবারে রোজটা স্টেবল করে দিলাম। চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। এইভাবে বাকি রোজগুলো কমপ্লিট করতে হবে। এখন নেক্সট যে আরেকটা রোজ তৈরি করব, নেক্সট স্টিচটাতে রোজটা জয়েন করতে হবে। একটা স্টিচ স্কিপ করে নেক্সট যে দেখুন লিভ যে প্যাটার্ন স্কিপ করে নেক্সট যে প্যাটার্নটা আছে এখানে নেক্সট রোজটা তৈরি করব। যে সিঙ্গেল ক্রোশেটগুলো আছে এর মধ্যে রোজটা তৈরি করতে হবে। রোজ তৈরি করার প্যাটার্ন সেম। 12
চেন বানাতে হবে। একটা চেন দিয়ে লক করলাম, 12 চেন, আরও 3টে চেন এক্সট্রা, 12 নাম্বার যে চেনটা আছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশেট। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। ফার্স্ট রোটা যেমন করেছি প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন সেকেন্ড রোজটা কমপ্লিট হয়ে গেছে। সেম ওয়েতে রোজটাকে স্টেবল করে স্টিচ করতে হবে। আপনাদের যদি অসুবিধা হয় আপনারা একটু বড় থ্রেডটা কেটে নিডল দিয়েও স্টিচ করতে পারেন, আমার এইভাবে সুবিধা হয়। আমি একেবারে এইভাবেই স্টিচ করে দিচ্ছি। দেখুন স্লিপ স্টিচ দিয়ে সবগুলো জয়েন্ট করে দিলাম ফুলটা, তাহলে আর খুলে যাবে না, স্টেবল হয়ে গেল। এখন চেন 1 দিয়ে, নেক্সট যে দেখুন স্টিচটা রয়েছে এই স্টিচটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। ফার্স্ট রোজটাতে জয়েন্ট করা হয়নি, আমি নিডল দিয়ে স্টিচ করে দেব। চেন 1 দিয়ে সুতোটা কেটে দেবো, তাহলে আর রোজটা ছড়িয়ে যাবে না আর স্টেবল হয়ে থাকবে ওর মধ্যে। দেখুন আর রোজগুলো স্টেবল হয়ে রয়েছে। ফার্স্ট যে রোজটা আছে দেখুন, এটাকে নেক্সট যে সিঙ্গেল ক্রোশেটটা আছে এর মধ্যে স্টিচ করে দিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে সুতোগুলো ভিতর দিকে ইনসার্ট করে দেব। দেখুন ঠিক এইভাবে রোজগুলো তৈরি করতে হবে। এখন নেক্সট দেখুন এই স্পেসটা স্কিপ করে, একটা লিভস স্কিপ করে এই যে স্পেসটার মধ্যে রোজগুলো তৈরি করতে হবে। তো এইভাবে আমি রোজগুলো কমপ্লিট করে দেখাচ্ছি। টোটাল এখানে আমার 12 রোজ আছে, আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন রোজ কোস্টার কমপ্লিট হয়ে গেছে। এই সেম প্যাটার্নে আপনারা ছোট বা বড় কোস্টার বা টেবিল ম্যাট তৈরি করতে পারেন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, খুবই সুন্দর। আমি আমার এখানে পছন্দের কালারগুলো ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দের ইয়ার্ন বা কালার ব্যবহার করতে পারেন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।